মাইকে যারা আমার কথা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শীতের রাত, কনকনে শীত, হিমেল বাতাসের মধ্য দিয়েই আমাদের আজকের এই আয়োজন। মূলত গান শোনার জন্য আপনারা এসেছেন, যে কারণে বক্তব্য দেওয়াটা ওই অর্থে তেমন সমীচীন হয় না। তো বিজয়ের উপর এবং যুব সমাজ যেহেতু আয়োজন করেছে, সেজন্য যুবকদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলার মধ্য দিয়েই আপনাদেরকে গানের মঞ্চে নিয়ে যাব। যুবকদের হাতে শক্তি আছে, যুবকদের তারুণ্যদীপ্ত মনোভাব নিয়ে একদিকে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে পরিবার পরিজনের জন্য, প্রতিষ্ঠিত হতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, দেশকে, দেশ মাতৃকার মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার দীপ্ত মনোভাব, অদম্য সাহস শক্তি থাকতে হবে যুব সমাজের। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন, এদেশের ছাত্র যুব সমাজের দীর্ঘ 17টি বছর ত্যাগ, শ্রম, ঘাম, গুম, হত্যা, খুনের মধ্য দিয়ে 5 অক্টোবর দখলদার অবৈধ সরকার পলায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের সূর্য যখন উদীয়মান, গণতন্ত্র যখন উদয়নের সন্ধিক্ষণে, ঠিক সেই সময়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। ভারতের আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলা করা হয়। আপনাদের এই যুব সমাজকে লক্ষ্য করতে হবে, এই দেশটি বাঁচাতে হলে আমরা যে সংগ্রাম সংকটে রয়েছি, সেই সংগ্রাম কিন্তু এখনো শেষ হয় নাই। যদি তাই হয়তো ঢাকায় গন্ডগোল বাজে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা বাংলাদেশের মাতবরি করতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই। 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই বাংলার প্রতি ইঞ্চি জমি আমার হয় টকবগে ভাইয়ের রক্ত অথবা সুরসী বনের সম্ভ্রমের বিনিময়ে কেনা, কারো অঙ্গুল হেনলে, কারো রক্ত চক্ষে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সেই শপথে আমরা বলে হয়েছি সাথীরা, বন্ধুরা। আপনাদেরকে বুঝতে হবে, আজকে যারা বাংলাদেশকে অবমাননা করতে চায়, বাংলার মাটিকে অবহেলা করতে চায়, তারা হয়তো এক সময় বুঝেছিল শেখ হাসিনা ছিল ভারতের তাবেদার, ভারতের বেতনভুক্ত কর্মচারী, এবং শেখ হাসিনার মন্ত্রী এমপিরা ছিল তাদের বেতনভুক্তি পেতাত্তা। এখন বাংলাদেশ চালাচ্ছে এই দেশের জনপ্রিয় দেশপ্রেমিক একজাক তরুণ এবং বয়োজ্যেষ্ঠদের সমন্বয়ে এ দেশের খাঁটি দেশপ্রেমিক মানুষ। প্রিয় সাথীরা, বন্ধুরা, সুতরাং আমরা যদি নয়াদিল্লি থেকে ঢাকায় কোনো মাতবরি করতে চাই, ঢাকায় কোনো গন্ডগোল সৃষ্টি করতে চাই, সাম্প্রদায়িক হামলা সৃষ্টি করতে চাই, ভারতের প্রতিনিধি জমিতেও হামলা মামলার মধ্য দিয়ে তাদেরকেও স্বস্তি সৃষ্টি করা হবে। আমাদের জমি থেকে কখনো আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না তাদের মতবাদ। সাথীরা, বন্ধুরা, বিজয়ের মাস, আমরা শপথ দিতে চাই, আমাদের মাটি, আমাদের মা, আমাদের মানুষ, এ দেশ কিভাবে চলবে, এ দেশকে রাষ্ট্র পরিচালনা করবে, এদেশের মানুষের কি চাহিদা পূরণ করবে, সেই সিদ্ধান্ত আমরাই নেব। আমাদের দেশ, আমাদের মাটি, মানুষ, সিদ্ধান্ত গ্রহণের এক এবং একমাত্র ক্ষমতা এদেশের জনগণের, এর বাইরে কোনো ক্ষমতা কেউ দেখাতে চেষ্টা করবেন না। আরেকটি কথা আপনাদের বলতে চাই, দীর্ঘ 17 বছরের আমলাতান্ত্রিক জটিলতা, গণতন্ত্রহীনতা, মানবাধিকার লুণ্ঠিত, লেখাপড়া করার, লেখার চিন্তার মনোভাবের বহিঃপ্রকাশের বাধার সৃষ্টি করা যারা দীর্ঘদিন করেছিল, তারা কিন্তু এখনো বাংলার জমিনে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে থাকে। আমাদের মনোভাবকে, মানুষের মনোভাবকে জলাঞ্জলি দিয়ে তারা তাদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, 24 বছর সংগ্রাম করে 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে। একটি জগদ্দল পাথর অবৈধ সরকারকে সরাতে আমাদের সংগ্রাম করতে হয়েছে 17টি বছর। সুতরাং গত 24 বছরের পাকিস্তানি সংগ্রাম এবং 7 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম, এক অর্থে চিন্তা করলে
দুয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। তাই আমাদেরকে যদি কেউ ভয় দেখাতে চান, আবারও যদি গণতন্ত্র হরণ করতে চান, আপনাদের মনোভাব আমাদের উপর চাপিয়ে দিয়ে আপনাদের মনোভাবপন্ন সরকার প্রতিষ্ঠা করতে চান, এদেশের ছাত্র জনতা আপনাদের সেই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হতে দেবে না। শেষ কথা, আপনারা এই অঞ্চলের মানুষ, তেলেহাটির মানুষ এখানে বেশি। এখান থেকে 2 কিলোমিটার দূরে নয়নপুর আমার বাড়ি। হয়তো অনেকে আমাকে নামে শুনেছেন, কেউ কেউ দেখেছেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরকে সাথে এবং পাশে নিয়ে আমি আগামী দিনগুলি পরিচালনা করতে চাই, আপনাদের সাথে পাশে থাকতে চাই। ভুলভ্রান্তির ঊর্ধ্বে মানুষ নয়। আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি ময়দানে আন্দোলন সংগ্রামের সংকটের মধ্য দিয়ে আমি আমার রাজনৈতিক জীবন অতিক্রম করছি। আগামী দিনগুলিতে আমার চলার পথে আপনাদেরকে কাছে এবং পাশে পাবো, সেই কথা বলে যারা গানের আয়োজন করেছেন এই অঞ্চলের যুব সমাজকে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অভিনন্দিত করে যারা গান শুনতে এসেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সেই কথা বলে আমি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নেতৃবৃন্দকে বসার স্থান করে দেন। আর এছাড়া যারা ইউটিউবার, আমাদের হ্যান্ডস যারা সাউন্ড সিস্টেম আছেন তাদেরকে একটু সুবিধা করে দেন, যাতে তারা কি করতে পারে, অনুষ্ঠান চালাতে সহযোগিতা করতে পারে। আর মঞ্চে যারা রয়েছেন আমাদের অতিথিবৃন্দ বাইরে, আমার ছোট ভাই, আমার বড় ভাই যারাই রয়েছেন, আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বাইনসেরি প্লিজ, ছোট ভাইরা একটু এই সাইডে চলে যাও। অনুষ্ঠান তো তোমাদের জন্য, যদি অনুষ্ঠানে বিঘ্ন ঘটে তাহলে তো সবাই নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে আমাদের আজকের অনুষ্ঠান আয়োজক কমিটি করেছে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, তোমরা এই জায়গাটা ছেড়ে দাও। আমাদের এদিকে ক্যামেরা রয়েছে, এদিকে ইউটিউবার রয়েছে, এদেরকে একটু সুবিধা করে দাও। আজকে আমাদের শিল্পীবিন্দু, সাউন্ড সিস্টেম প্লাস যারা হ্যান্ডসে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক সাহেব, গাজীপুর জেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জনাব আতর মোল্লা সাহেব আমাদের আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন। এখনই আমাদের গান শুরু হতে যাচ্ছে। ভাই টেস্টটা একটু খালি করে দেন, শিল্পীদের শুধু করে দেন প্লিজ। Hello, 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 check, hello, 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 check, hello, 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 hello. আজকের